হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ট্যারো রিডার অনামিকা এসে গেছি একটা রিডিং নিয়ে। সো এই যে রিডিংটা, এটা স্পেশালি আমার ক্লায়েন্টসরা আমার কাছে ডিমান্ড করেছে, তো সেই জন্য আমি এই রিডিংটা করছি। এটা হচ্ছে জেমিনিদের কেরিয়ারের উপর রিডিং। সো আশা করছি রিডিংটা তোমাদের ভালো লাগবে। সো যে প্রথম যে কার্ডটা আমি পাচ্ছি সেটা হচ্ছে দ্য ম্যাজিশিয়ান। ওকে, সো এই কার্ডটা কি বলছে, that you have already built enough skills and connections that give yourself a credit. সো তোমরা পাস্টে অনেক রকম স্কিল ডেভেলপ করেছো, তোমাদের অনেক কানেকশনস আছে, বা তোমাদের সঙ্গে যে কনভারসেশন গুলো তাদের সাথে হয়েছে সেটা তোমাকে এনাফ ট্যালেন্ট দিয়েছে, এবং এই ট্যালেন্টটা ইন ফিউচার তোমার কাজে আসতে চলেছে। নাও তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন কি বলছে। সো প্রেজেন্ট সিচুয়েশনে জেমিনিরা যে কন্ডিশনে আছে সেটা হচ্ছে টু অফ পেন্টাকলস। নাও সি ইউ আর জাগলিং। সো তোমরা কি করছো, ইউ আর জাগলিং উইথ ইউর প্রায়োরিটিস, টু মেনি প্রায়োরিটিস। জেমিনি এনার্জি থ্রাইভস ইন ভ্যারাইটি। সো তোমরা এত ভ্যারাইটি খুঁজতে যাও সব ব্যাপারে যে তোমরা অনেকগুলো প্রায়োরিটিস নিয়ে এখন জাগল করছো। নাও হিডেন ফ্যাক্টর, কি তোমাদের হিডেন ফ্যাক্টর আছে যেটা তোমাদের কেরিয়ারে কিছুটা প্রবলেম আনতে পারে। সো দ্য থার্ড কার্ড দ্যাট you are getting is the seven of swords. নাও কেউ একটা তোমাদের জন্য প্রবলেম করছে, সবাই কিন্তু বিশ্বাসযোগ্য নয়, সবার উপরে কিন্তু ভরসা করা যাবে না। ওয়ার্ক প্লেসে কিছু পলিটিক্স বা হিডিং কম্পিটিশন থাকতে পারে যেটা এখনো তোমার কাছে আনক্লিয়ার, তোমাদের কাছে আনক্লিয়ার। সো সেগুলোর ওপর একটু ওয়ার্ক করো, দেখো সেইগুলো তোমার ইন ফিউচারে কি প্রবলেম ক্রিয়েট করতে পারে। নাও নেক্সট হচ্ছে অবস্ট্যাকলস, কি অবস্ট্যাকলস আসতে পারে। সো রিগার্ডিং অবস্ট্যাকলস আমি যে কার্ডটা পেয়েছি সেটা হচ্ছে এইট অফ সোয়ার্ডস। নাও তোমাদের না কিছু তোমাদের মধ্যে কিছু ওভার থিঙ্ক করার প্রবণতা আছে, টেন্ডেন্সি আছে, এবং তোমরা ট্র্যাপড ফিল করো। ঠিক আছে, সবসময় মনে হয় যে কেউ আমাকে আটকাচ্ছে, আর সেটা নিয়ে ওভার থিঙ্ক করো। কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করছে, হ্যাঁ হয়তো করার চেষ্টা করে থাকতে পারে, বাট সেটা এমন নয় যে তুমি সেটাকে ওভারকাম করতে পারবে না, বা তাদেরকে তুমি ডিফিট করতে পারবে না। সো সেই দিকটা ওয়ার্ক করো, এটা টেম্পোরারি, এই ফেজটা কিন্তু কেটে যাবে। নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, মানে কারা তোমাদেরকে সাহায্য করতে পারে। সেখানে খুব ভালো কার্ড পেয়েছি, সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স। সো কুইন অফ ওয়ান্স মানে এমন কোন ব্যক্তি, একজন মহিলা যিনি খুব পাওয়ারফুল, কনফিডেন্ট, সে তোমার লাইফে এন্টার করতে চলেছে, এবং তিনি কিন্তু তোমাদের অনেক রকম ভাবে হেল্প করবে। She is very influential and she will help you in further recruitment and manage your talent and manage the things that is creating problem for you. নেক্সট কার্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডভাইস কার্ড ফর ইউ ইজ দ্য হুইল অফ ফরচুন। না তোমরা সবাই জানো সময় কিন্তু পাল্টায়, ঠিক আছে। সো সময় যখন পাল্টায়, যে চেঞ্জটা আসতে চলেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। চেঞ্জ থেকে যদি তুমি মুখ সরিয়ে নাও তাহলে কিন্তু লাইফে তুমি এগোতে পারবে না। যা যা চেঞ্জ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো। ইফ ইট রিকোয়ার্স রিলোকেটিং, ইউ ক্যান রিলোকেট, এক্সপেরিমেন্ট অ্যান্ড একটা নেটওয়ার্কিং তৈরি করো, তাহলে তোমরা কিন্তু মুভ অ্যাড করতে পারবে, এবং এটা তোমার পরবর্তীকালে তোমার জন্য ভালো হবে। অ্যান্ড লাস্ট যে আউটকামটা পাচ্ছি সেটা হচ্ছে এস অফ পেন্টাকলস, ঠিক আছে। সো একটা ফ্রেশ ফাইন্যান্সিয়াল স্টার্ট হতে চলেছে, কেরিয়ার এবং কেরিয়ারে নতুন অপরচুনিটি আসতে চলেছে। দিস কার্ড স্ট্রংলি পয়েন্টস টুয়ার্ডস আ নিউ রোল, প্রমোশন, নিউ বিগিনিং। সো তোমাদের যদি আমার এই রিডিংটা ভালো লেগে থাকে, প্লিজ আমায় ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট দাও। ওকে, থ্যাংক ইউ। আশা করছি এই রিডিংটা তোমাদের কাছে হেল্পফুল হবে।